আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন এবং আজকে আপনাদের সামনে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন এখানে টব, এবং এই টবের মাটি বহুদিন একটা গাছের এক জায়গাতে কোনো গাছ থাকার কারণে বহুদিন এক জায়গাতে গাছ থাকার কারণে যে মাটির পাওয়ারলেস হয়ে যায়, পাওয়ারহীন হয়ে যায়, নিস্তেজ হয়ে যায় মাটি। তো সেই মাটিকে আবার রিকভার শক্তিশালী কীভাবে করবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও। তো চলুন আমরা দেখে নেব পদ্ধতি। তো প্রথমত আমাদেরকে যেটা করতে হবে, মাটিটাকে ভালোভাবে বের করতে হবে। বের করে নিচ্ছি আমি এখানে। হালকা খুঁচিয়ে নিয়ে ভালোভাবে বাড়ি দিয়ে সাইডে সাইডে হালকা থাবা মারলে পরে কিন্তু বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে বেরিয়ে গেছে কি সুন্দর, এবং রুট বাউন্ড হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর এখানে আমি এটা স্প্রে করছি পারফেক্ট সুপার, কারণ এটা পুরনো ছিল গাছ, এখানে দুটো গাছ লাগা ছিল, মারা গিয়েছিল। তো প্রচুর হারে পিঁপড়ে, যার কারণে আমি এখানে পারফেক্ট সুপার ইউজ করছি। প্রচুর পিঁপড়ে, যার কারণে আমি এদিকে ওদিকে ঘুরিয়ে ঘাড়িয়ে পারফেক্ট সুপার ইউজ করছি। আপনার পিঁপড়ে না থাকলে সেটা আপনার করার কোনো প্রয়োজন নেই। তো ভালোভাবে এটাকে খুলে নিচ্ছি আমি এখন। খুলে নেওয়ার পরে দেখতে পাবেন প্রচুর শিকড়, দেখতে পাচ্ছেন একটা গাছের কাণ্ড, গোড়া, প্রধান মূল দুটো গাছ ছিল এখানে। একটা ছিল অপরাজিতা ফুল গাছ এবং একটা ছিল পেয়ারা গাছ। তো তুলে ফেলে দিয়েছি আমি। সেইগুলো এখন আপনাদেরকে যেটা করতে হবে, ভালোভাবে শিকড়গুলোকে বেছে নিতে হবে। বেছে নেওয়ার পরে যে বড় বড় চাপ, সেগুলোকে ভেঙে নেবেন। এইভাবে আমি যেভাবে এখন ভেঙে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এইভাবে ভেঙে নিতে হবে আপনাকেও। আবারও আমি পক্সপার ইউজ করছি, কারণ প্রচুর হারে পিঁপড়ে ছিল, লাল পিঁপড়ে, হাত কাটছে বারবার, যার কারণে পক্সপার ইউজ করতে হচ্ছে। পিঁপড়ের মধ্যে কিন্তু পারফেক্ট সুপার ভালো কাজ করে, একদম সেকেন্ডের মধ্যেই সব ডেট হয়ে যায় পিঁপড়েগুলো। বিছিয়ে নিচ্ছি আমি এখানে ভালোভাবে। যদি পিঁপড়ে না থাকে তাও আপনি ইউজ করতে পারেন। তো সবগুলো মাটি চেঞ্জ করার পরে সবগুলো শিকড় আমি বেছে ফেলে দিয়েছি একে একে। বেছে নেওয়ার পরে আমাদেরকে এইভাবে এখন এই পরিস্থিতিতে রেখে দিতে হবে প্রায় 8 থেকে 10 দিন রোদরে, যাতে করে এর মধ্যে যে ফাঙ্গাস বা যে অন্য সব আগাছার শিকড় টিকড় রয়েছে এইগুলো যাতে মারা যায়, যাতে করে আপনি আবার যে গাছ প্রতিস্থাপন করবেন আবার নতুন করে যেন সেই আগাছাগুলো তৈরি না হয়ে যায়। যার কারণে আপনাকে এইভাবে এখন রেখে দিতে হবে 8 থেকে 10 দিন। মাঝে মাঝে এইভাবে করে যদি কেটে দেন মাটিটা, তাহলে ভিতরে যে শিকড়গুলো থাকবে সেইগুলোও রোদে শুকিয়ে যাবে, সেগুলো কিন্তু আর জাগতে পারবে না, হয়ে যাবে না আর। তো এইভাবে রেখে দিতে হবে। তো এরকম করে আমার পাশে মাটি রয়েছে, এটা দেখাবার জন্য আমি আপনাদেরকে ওই টব থেকে চেঞ্জ করে দেখালাম যে কীভাবে মাটি আবারও শক্তিশালী করবেন। পার্শ্বে আমার বর্ষার আগে আমি রেখেছিলাম মাটি, সব শিকড় ফিকড় বেছে চলে যাব সেই মাটিতে। তো চলে এসেছি আমি পার্শ্বের মাটিতে, দেখতে পাচ্ছেন এখানে মাটি আমি আগেই রেডি করে রেখেছি। রেডি বলে তো শিকড় ফিকড় বেছে রেখেছি আমি। এগুলো সব মাটি চেঞ্জ করা টবের বর্ষার আগে আমার করা ছিল, এবং এইগুলোতে বর্ষার কারণে আবার মাটিতে শুকিয়ে গাছ প্রতিস্থাপন করব সেটা হয়ে ওঠেনি বর্ষার জন্যে। তো বর্ষাতে তারপরে আবার মাটি রেখে দেওয়ার পরে কী অবস্থা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে। দেখতে পেলেন শিকড় ফিকড় বেছে রাখার পরেও আমার আবারও পুরো গাছে ভর্তি হয়ে গেছিলো আবারও ঘাস পাতাতে। আবার নতুন করে বেছে নিয়ে এখন কীভাবে শক্তিশালী পাওয়ারফুল করতে হবে, এইভাবে যখন 8 থেকে 10 দিন শুকিয়ে গেল, তারপরে আপনাকে যে সার প্রয়োগ করবেন নতুন মাটি পাওয়ারফুল করার জন্যে, সেগুলো মিশ্র জৈব সার হতে পারে। তো আলাদা আলাদাভাবে আপনি দিয়ে দিবেন। মাটি যেরকম যে পরিমাণ থাকবে
সেই পরিমাণ মতো আপনাকে কিন্তু ওই সার ইউজ করতে হবে। তো আমি যেহেতু সম্পূর্ণটাই জৈব পদ্ধতিতে করে থাকি অর্গানিকভাবে, তো শস্যের খোল এবং যে কোনো কম্পোস্ট, কাউডাউন কম্পোস্ট বা লিপ কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট আপনি দিতে পারেন। যদি মনে করেন যে মাটি এবং যে কোনো একটা কম্পোস্ট 50-50 করেন তাহলে ভালো হবে। এবং যদি মনে করেন যে 1 ভাগ কম্পোস্ট এবং 2 ভাগ মাটি, যে মাটিগুলো আপনি চেঞ্জ করেছেন, তাহলে কিন্তু হবে, কোনো সমস্যা হবে না। তো সেইগুলো মিশিয়ে এবং তার মধ্যে মাটি কিছু, যদি আপনার প্রায় 20 কেজি মাটি থাকে তাহলে সেই মাটিতে 250 শস্যের খোল, 250 গ্রাম ডিমের খোসা, 250 থেকে 500 গ্রাম এগুলো দিয়ে, এবং পটাশ তো দিতেই হবে। তো যদি আপনার কাছে কলার খোসা না থাকে তাহলে লাল পটাশ যেটা, সেটা ইউজ করতে পারেন 100 থেকে 150 গ্রাম, তাহলে হয়ে যাবে। তো সেইভাবে লাল পটাশও আপনি ইউজ করতে পারেন। এবং এর মধ্যে আপনি ওই ক্যালসিয়ামের জন্যে ডিমের খোসা, তো এর মধ্যে ফসফরাস পেয়ে যাবেন। তো অর্গানিকভাবে যেটা পাওয়া যায় না, কম পাওয়া যায়, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস। যার কারণে আপনি ক্যালসিয়ামের জন্যে চুন, যে মানুষ পান দিয়ে খায়, সেই চুন ইউজ করতে পারেন, সেটা দিয়ে দিবেন। কম বেশি হলে কোনো সমস্যা নাই। 20 কেজির মধ্যে হইতে আপনি 50 গ্রাম চুন দিয়ে দেন, তাহলে কোনো সমস্যা নাই। এবং ব্রোন এবং জিঙ্ক এগুলো আপনি 50 করে ইউজ করতে পারেন। এইভাবে দিয়ে আপনাকে রেখে দিতে হবে প্রায় 1 মাস। তো এখন আমি একে একে সেইগুলো দিয়ে দেবো, আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমি পুরনো মাটি, টবের চেঞ্জ করা মাটি কীভাবে শক্তিশালী করি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমার কাছে রয়েছে লিপ কম্পোস্ট এবং কিচেন কম্পোস্ট, এগুলো আমি এখানে দিয়ে দেবো। কম বেশি হলে কোনো সমস্যা নেই। যদিও লিপ কম্পোস্ট এবং মাটি 50-50 করে গাছ লাগান, তাতেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং আমার কাছে রয়েছে ডিমের খোসাগুলো, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি দিয়ে দিলাম। আইডিয়া করে দিয়ে দিয়েছি। মাটি যেমন সেরকম আপনি ইউজ করবেন, সেটা আপনার হাতে কতটা মাটি করবেন। আর এখানে রয়েছে আমার কাছে, যেহেতু আমার মাটি এখানে বেশি রয়েছে, যার কারণে আমি বেশি করে দিচ্ছি। প্রায় 1 কিলো আমার শস্যের খোল রয়েছে এখানে। বা গোবর সার আপনি ইউজ করতে পারেন, যদি মনে করেন, তো 2 ভাগ মাটি 1 ভাগ গোবর সার দিয়ে দিতে পারেন, যেটা কাউডার কম্পোস্ট সেটাই। তো এইভাবে করে আপনি দিয়ে দিবেন পুরোটাই। দিয়ে দেওয়ার পরে শুকনো মাটিতে যদি ফেলে রাখেন তাহলে কিন্তু হবে না। আপনাকে দিয়ে দেওয়ার পরে আপনাকে ভালো করে মিক্স করতে হবে। দিয়ে দিলেন কম্পোস্ট, দেখতে পাচ্ছেন সবগুলো মিক্স করে দিয়েছি আমি। এটাকে এবার ভালোভাবে মিক্স করতে হবে। এইভাবে করে ভালো করে আপনাকে মিক্স করে নিতে হবে। এবং এই মিক্স করাটাই শেষ না, মিক্স হয়ে যাওয়ার পরে কিছু কিছু এখনও শিকড় রয়েছে, এগুলো আমার সব বেডে ছিল, বেড থেকে মাটি এগুলো চেঞ্জ করা। তো মিক্স করে নেওয়ার পরে এইভাবে করে আপনি ভালোভাবে জল দিতে হবে। মেন খেলা কিন্তু জলে। এইভাবে শুকনো শুকনো দিয়ে আপনি সবগুলো সার দিয়ে রাখেন, তাহলে কিন্তু মাটির সাথে মিক্স হবে না, উর্বরতাটা আবার ব্যাক আসবে না, পাওয়ারফুল আবার কিন্তু আপনার রিকভার হবে না। এভাবে করে নেওয়ার পরে আপনাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। এখন আমি জল দিয়ে দেবো।
জলের ছিটে নাই, ভরপুর জল দিয়ে আপনাকে রাখতে হবে ভিজিয়ে মাটিটাকে। মেন পাওয়ার কিন্তু জলেই আসবে, জলে ভিজিয়ে পাওয়ারটা ব্যাক হবে। আমি যতদূর মানে আমার কনফিডেন্স যেটা আমি করে দেখেছি প্রমাণ সহ, আমি এই পদ্ধতিতে করে কিন্তু অনেক গাছ আমি করেছি এক জায়গাতে, এই সেম মাটি আবার মাটিকে এরকম পাওয়ারফুল তৈরি করে অনায়াসেই কিন্তু গাছ এখানে রয়েছে। এইভাবে আপনি জল দিয়ে শুধু আজকেই না, এইভাবে জল দিয়ে রেখে দিলেন 2 দিন, মাটিটা যখন আবার মানে কাদা ভাবটা মরে যাবে, আবার যখন ময়েশ্চার ভাব চলে আসবে, তখন আবার এটাকে মিক্স করতে হবে, কোদাল দিয়ে কেটে আবার মিক্স করবেন। মানে এর মধ্যে 1 মাস এইভাবে যে রাখবেন, তো কয়েকবার আপনাকে মিক্স করতে হবে। মাটির সাথে যে সারগুলো আপনি দিলেন সেগুলো যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, সেই জন্য আপনাকে বারবার কিন্তু এই পদ্ধতি জল দিয়ে মিক্স করার পরে কেটে কেটে রেখে দিবেন। শুকিয়ে যাওয়ার পরে যখন আবারও ওটা হয়ে গেল, মাটিটা ময়েশ্চার ভাব মিক্স করা যাতে হয় আপনার, সেরকম মাটি হতে হবে। মিক্স করে নিলেন, তারপরে আবারও জল দিয়ে রেখে দিলেন 2-3 দিন। আবার যখন মাটিটা হালকা ময়েশ্চার ভাব চলে আসবে, মানে কাদা ভাবটা কমে যাবে, যখন কোদাল দিয়ে কাটতে পারছেন, ঝুরঝুরে ভাব হচ্ছে, সেই সময়তে আরও একবার মিক্স করবেন। এইভাবে আপনি 1 মাসের মধ্যে 3 থেকে 4 বার ওই মিক্স করে করে রাখবেন, তাহলেই ইনশাআল্লাহ আপনার মাটি ব্যাক শক্তিশালী হয়ে যাবে, আবার উর্বরতা ফিরে আসবে। সেই মাটিতে আপনি অনায়াসেই আবারও গাছ করতে পারেন। আমি এইভাবে অনেকবার করে দেখেছি, অনেকগুলো গাছ আমার সেম মাটিতে লাগানো রয়েছে। তো এইভাবে আপনি টবের মাটি যেগুলো বাদ দিয়ে দেন, সেগুলোকে ব্যাক করে আবারও শক্তিশালী পাওয়ারফুল বানিয়ে নিতে পারেন। তো আমি 1 মাসের ভিডিও ওইভাবে দেখাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে বলে, তো আমি জাস্ট পদ্ধতিটা আপনাদেরকে বলে দিলাম। এই পদ্ধতি আপনি করেন, ইনশাআল্লাহ আপনার সেই মাটিতে আবার কিন্তু গাছ ভালো হবে। তো 3 থেকে 4 দিন পরে আমি চলে এসেছি, আবারও দেখতে পাচ্ছেন এরকম যখন আপনার মাটিটা মানে কাদা ভাবটা কমে যাবে, ঝুরঝুরে ভাব হয়ে যাবে, সেই সময় আপনাকে আবারও মিক্স করে কেটে রাখতে হবে। তো এখন আমি আবারও এটাকে কেটে নিচ্ছি এইভাবে, ঠিক আছে? এইভাবে আপনি আবার কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আবার সেমভাবেই গর্ত করে জল দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলেই তারপর আর যখন জলটা টেনে নেবে তখন আবার আপনি জল দিয়ে দিচ্ছি, সেম আগের মতোই আবারও কিন্তু ভরপুর জল দিয়ে দিচ্ছি। ছিটা জল দিলে হবে না, ভরপুর জল দিয়ে ভিজাতে হবে। এবং যখনই জলটা আবার মানে টেনে নেবে, মাটির সাথে মিশে যাবে, ঝুরঝুরে ভাব চলে আসবে, তখন আবার প্রথমে যেমনটা কাটলাম ঝুরঝুরে হয়ে গেছিলো, ময়েশ্চার ভাব চলে এসেছিলো, সেম যখন হয়ে যাবে আবারও আপনি কেটে নেবেন। এরকমই 1 মাসে 3-4 বার করবেন, তাহলে ইনশাআল্লাহ পাওয়ারলেস মাটি আপনার ফুল পাওয়ার হয়ে যাবে এবং সেই মাটিতে অনায়াসে গাছ লাগাতে পারবেন। এটা আমার অভিজ্ঞতা। তো এই ছিল ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।